বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক, পণ্ডিত ও রম্য রচয়িতা সৈয়দ মুজতবা আলীর জন্মদিন আজ। ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর সিলেটের করিমগঞ্জে তার জন্ম। সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস ছিল মৌলভীবাজারে, কিন্তু তার বাবা খান বাহাদুর সৈয়দ সিকান্দার আলীর চাকরির সুবাদে শৈশব ও শিক্ষাজীবন কেটেছে বিভিন্ন অঞ্চলে। শিক্ষাজীবনে তিনি ছিলেন অসাধারণ মেধাবী। ১৯২১ সালে ভর্তি হন বিশ্বভারতীতে। এখান থেকে ১৯২৬ সালে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি আয়ত্ত করেন ইংরেজি, সংস্কৃত, ফরাসি, হিন্দি, ফার্সি, জার্মান ও আরবি ভাষা। পরে তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এবং জার্মানির বোন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৯৩২ সালে তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সিলেট অঞ্চলের, মৌলভীবাজার অঞ্চলের, বিশেষ করে গোটা বাংলা সাহিত্যের এক অত্যন্ত বিখ্যাত গদ্য লেখক, কথা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীকে। সৈয়দ মুজতবা আলীর কথা তো দুই এক কথায় শেষ করা যাবে না, অনেক সময় লাগবে। তবু সংক্ষিপ্ত যেটা আমরা বলতে পারি যে সৈয়দ মুজতবা আলী তিনি মৌলভীবাজারের সন্তান। মৌলভীবাজারের সন্তান এবং মৌলভীবাজারের সন্তান হিসাবে তার যে বাংলা সাহিত্যে তার যে অবদান, লেখালেখিতে, বাংলা গদ্যে, কথা সাহিত্যে, তার সাহিত্যটা তো মূলত ভ্রমণ সাহিত্য। ভ্রমণ সাহিত্য, যে তিনি নিজে উচ্চশিক্ষিত ছিলেন, পৃথিবীর কয়েকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তার বিখ্যাত বইগুলা এখন পর্যন্ত বহুলভাবে তরুণ প্রজন্মের কাছে পঠিত, অত্যন্ত পরিচিত। মুজতবা আলীর সাহিত্যের মূল বিষয়টা হলো যে রম্যরস এবং বৈঠকি ঢঙ্গে আলোচনা, বৈঠকি আলোচনার ঢঙ্গে তার বক্তব্যটাকে উপস্থাপন করা। তার যে কোনো প্রকার গদ্যের মধ্যে এই বৈঠকি ঢংটা, মানে ড্রয়িং রুমে বসে গল্প করে করে একটা বিষয় উত্থাপন করা, এটা কিন্তু আমরা বাংলা সাহিত্যে তার কাছেই প্রথম পাচ্ছি। দ্বিতীয়ত হলো তার এই গল্প বলার মধ্যে একটা গভীর পাণ্ডিত্য আছে। সেই পাণ্ডিত্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন, শিল্পতত্ত্ব, মিথোলজি সমস্ত কিছু আসছে। এটা কিন্তু অন্য কোনো বাংলা সাহিত্যের অন্য কোনো কথা সাহিত্যের কাছে এইরকম পাওয়া যায় না। এবং তার রম্য রচনা, মানে গল্প বলতে বলতে অন্যকে হাসানো, আশ্চর্য মানো, এই যে একটা ঢং বাংলা সাহিত্যে, তিনি ছাড়া আর অন্য কোনো গল্পকারের মধ্যে বা লেখকের মধ্যে এটা পাওয়া যায় না। যে কারণে তার যে বিখ্যাত দেশ বিদেশে, শবনম, ময়ূরডাঙ্গায় ইত্যাদি অত্যন্ত বিখ্যাত এবং বহুল জনপ্রিয় একটা গ্রন্থ। বিশেষ করে তার দেশ বিদেশে গ্রন্থটি পড়লে বোঝা যেতে পারে যে কীভাবে তিনি বাংলা সাহিত্যের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করেছেন, দেশ বিদেশের নানান গল্পচ্ছলে উপস্থাপনা করছেন। এটা আসলে আমাদের বাংলা সাহিত্যের নতুন এক সংযোজন। রবীন্দ্রনাথ সম্পর্কে তার অত্যন্ত স্বচ্ছ এবং নির্ভরযোগ্য কিছু ধারণা ছিল। আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে তার কাছে যদি জানি তাহলে নির্ভরযোগ্য কিছু তথ্য তার কাছে পাবো। তো যাই হোক, আমাদের তরুণ প্রজন্মের কাছে এই সৈয়দ মুজতবা আলীকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য কিছু কিছু অনুষ্ঠান মাঝে মধ্যে করার দরকার আছে আমি মনে করি। তা এটা হলে তিনি নতুন করে আবার তিনি তো এমনি পরিচিত হবেন, তিনি যে গ্রন্থগুলো লিখেছেন গ্রন্থগুলোর জন্য তিনি অমর হয়ে থাকবেন। তবু আমাদের নতুন প্রজন্মের কাছে পরিচিত করার জন্য তাকে আমরা নানা অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করতে পারি, বিভিন্ন মিডিয়াতে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে উপস্থাপন করতে পারি, লেখালেখির মধ্যে উপস্থাপন পারি। এটা তরুণ প্রজন্মকে আরও বেশি পরিচিত করিয়ে দেওয়ার দরকার। কারণ মৌলভীবাজারের সাহিত্যিক হিসেবে নয়, বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক হিসেবে তার পরিচিতি। আর একটা বিষয়, তার লেখার মধ্যে কিন্তু আন্তর্জাতিকতাবাদ আছে, ইন্টারন্যাশনালিজম। তার গল্পের মধ্যে কিন্তু বিশ্ব ভ্রমণের
একটা ছাপ আমরা পাবো। কখনো মিশর গিয়েছেন, কখনো জার্মানি গিয়েছেন, কখনো আফগানিস্তানের কাবুল গিয়েছেন, আফগানিস্তান গিয়েছেন। আফগানিস্তান সম্পর্কে তার বর্ণনা তো অত্যন্ত অত্যন্ত বিখ্যাত সরস বর্ণনা তার দেশে বিদেশে করতে আছে। তো যাই হোক, এই মোটামুটি তার সম্পর্কে আমরা বলে তার স্মৃতির প্রতি আবার শ্রদ্ধা আমি জানাচ্ছি, এবং তার লেখাগুলো আবার নতুন করে পুনঃপ্রকাশ করে আবার প্রচার করার দরকার আছে, যাতে করে এগুলো আমরা পড়তে পারি এবং আমাদের নিজেদের ব্যক্তিগত গ্রন্থাগারে পাঠাগারে আমরা রাখতে পারি। ধন্যবাদ। জি, সৈয়দ মুস্তফা আলী আসলে নিঃসন্দেহে আমাদের জনহংকারের ধন, গর্বের ধন। সৈয়দ মুস্তফা আলী এই মৌলভীবাজারের যে কৃতি সন্তানের মধ্যে সৈয়দ মুস্তফা আলী একজন। তো দুঃখের বিষয় যে সৈয়দ মুস্তফা আলী আমাদের মৌলভীবাজারের সন্তান হলেও যে আমরা সৈয়দ মুস্তফা আলীকে ঠিক সেভাবে আমরা তুলে ধরতে পারছি না। দুঃখের বিষয় যে আমাদের নতুন যে প্রজন্ম, সেই প্রজন্ম সৈয়দ মুস্তফা আলীকে চিনে না, জানে না। তো আমাদের উচিত সৈয়দ মুস্তফা আলীকে এই নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তার কর্ম, তার সাহিত্য, তার জীবনের সার্বিক দিক যদি আমরা তুলে ধরতে পারি, এটা আমাদের জন্য অহংকারের হবে, আমাদের জন্য গর্বের। কর্মজীবনে তিনি দেশ বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন, পাশাপাশি সাহিত্য চর্চায় নিজেকে নিবেদিত করেন। তিনি শুধু নিজের নামে নয়, বরং সত্যপীর, প্রিয়দর্শী ইত্যাদি ছদ্মনামেও লিখেছেন। গভীর জীবনবোধ, হাস্যরস সৃষ্টিতে পারদর্শিতা ও বিভিন্ন শ্লোক রূপকের যথার্থ ব্যবহার সৈয়দ মুজতবা আলী রচনাবলীর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সৈয়দ মুজতবা আলী এর বই সমগ্র এর মধ্যে দেশে বিদেশে, জলে ডাঙায় ইত্যাদি ভ্রমণ কাহিনী, শবনম, অবিশ্বাস্য ইত্যাদি উপন্যাস, চাচা কাহিনী, টুনি মেম, ময়ূরকণ্ঠী ইত্যাদি ছোট গল্প গ্রন্থ এবং পুনশ্চ ক্যাফে দে জেনি, রসগোল্লা, বিধবা বিবাহ ইত্যাদি গল্পমালা উল্লেখযোগ্য। এছাড়াও রয়েছে সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ, যার মধ্যে পঞ্চতন্ত্র অন্যতম। এই অসামান্য সাহিত্যিক 1974 সালের 11 ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। সৈয়দ মুজতবা আলীকে ঢাকার আজিমপুর পুরনো কবরস্থানে সমাহিত করা হয়েছে। তার কবর ভাষা আন্দোলনের শহীদ বরকত ও সালামের কবরের সন্নিকটে অবস্থিত। সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর 21 পদকে ভূষিত করে। বাংলা সাহিত্যের ভুবনে সৈয়দ মুজতবা আলী চিরস্মরণীয় হয়ে থাকবেন তার ভ্রমণ কাহিনী, রম্য রচনা ও গভীর জীবনবোধপূর্ণ সাহিত্যকর্মের জন্য। স্থানীয় লেখক ও সাহিত্যিকরা মনে করেন সৈয়দ মুজতবা আলীর জীবনী এই প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে নানান ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। আরেফিন ফারহা, মৌলভীবাজার টিভি।